রোহিত শর্মা, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, কিন্তু দেখে নেবে তুমি ভিডিওটি। আমি ইউটিউবে দিয়ে দেবো, তুমি দেখে নেবে বাড়ি থেকে। আমি তোমাদের জন্য এই সবগুলো তো করি। এখানে লেখা লেখা আছে, আমি কি পড়ছি দেখো, লেসন 10 আর ইউজেস অফ ডুইং ওয়ার্ডস, মানে ভার্বস আর কি। হ্যাঁ, তো ক্রিয়াপদের ব্যবহার। তো আমি বলে দিই, ক্রিয়াপদ বা ভার্ব বা ডুইং ওয়ার্ড কাকে বলে। কোনো কিছু হওয়া, করা, থাকা, বলা, এই সব যেগুলো হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। এই ভার্বটা এসছে পার্টস অফ স্পিচ থেকে, কিন্তু যেগুলো আমি বলে দিইনি লাস্ট ক্লাসে, যে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ওকে, তার মাঝে থেকেই একটি কিন্তু ভার্ব এটা। ওকে, দেখো এবার কি বলছি, এখানে লেখা আছে। তো জেনে রাখো যে ডুইং ওয়ার্ড বা ভার্ব, যাকে ক্রিয়াপদ বলে, কোনো কিছু কাজ করা বোঝায় এমন শব্দগুলিকে ভার্ব বা ডুইং ওয়ার্ডস বলে। দেখো এবার, আই ইট রাইস, আমি ভাত খাই। তো আমি শুধু রেড কালারগুলো ভার্বগুলো বলছি। ইট মানে খাওয়া, এটা কিন্তু ডুইং ওয়ার্ড অথবা ভার্ব বলে এটাকে। তারপর দেখো, ইউ ড্রিঙ্ক ওয়াটার, বা তুমি জল পান খাও, মানে তুমি জল খাও কি না, তো সেটাই বলছে যে তুমি জল পান করো, তাহলে ড্রিঙ্ক মানে পান করা। তারপর দেখো এখানে দ্য বয়েজ প্লে ফুটবল, তাহলে প্লে মানে এটা ভার্ব কিন্তু, বা ডুইং ওয়ার্ড, এটাকে ভার্ব বলে। তারপর দেখো দ্য মেন ওয়াক ইন দ্য মর্নিং, মানে এই যে মানুষগুলো, লোকগুলো সকালবেলা হাঁটছে কি না, তার জন্য বলেছে লোকগুলো সকালে হাঁটে। তাহলে ওয়াক মানে হাঁটা, এটা কিন্তু ভার্ব এটা, বা ডুইং ওয়ার্ড। দ্য টিচার টিচেস আস, তাহলে শিক্ষকটি আমাদেরকে শিক্ষা দেয়, মানে দেখো টিচ মানে শিক্ষা দেওয়া, তো টিচেস মানে থার্ড পার্সন বলে এখানে ইএস যুক্ত হয়েছে, তো টিচ মানে শিক্ষা দেওয়া। ওকে, তারপর দেখো দ্য স্টুডেন্টস লার্ন, মানে ছাত্রছাত্রীগুলো শেখে, তো লার্ন মানে শেখা, এটা কিন্তু ভার্ব কিন্তু। হ্যাঁ, ভার্বকে কিন্তু আবার ডুইং ওয়ার্ড বলে বা অ্যাকশন ওয়ার্ড বলে। ওকে, মনে রাখো কিন্তু, ভিডিওটি তুমি দেখবে ভালো করে এবং মনোযোগ সহকারে শুনবে, তবেই শেখা হয়ে যাবে। আচ্ছা, লাস্টটা দেখো, দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, তাহলে দ্য মানে টি, বার্ডস মানে পাখিগুলি, ফ্লাই মানে ওরা, ইন মানে মধ্যে, দ্য মানে টি, আর স্কাই মানে আকাশ, মানে পাখিগুলি আকাশে ওড়ে। তো ফ্লাই মানে ওরা, এটা কিন্তু ভার্ব বা ডুইং ওয়ার্ড বা অ্যাকশন ওয়ার্ড, অনেক কিছু বলে এগুলোকে। হ্যাঁ, আচ্ছা, দ্য চিলড্রেন লুক অ্যাট দ্য মুন, মানে চিলড্রেন মানে শিশুগুলি, বাচ্চাগুলি, ছেলেগুলি চাঁদের দিকে তাকাচ্ছে, মানে দেখছে, চাঁদটি দেখছে আর কি। এখানে লুক মানে তাকানো, এটাকে ভার্ব বলে বা ডুইং ওয়ার্ড বলে। লাস্ট ওয়ান, দ্য বয়েজ রান ইন দ্য পার্ক, পার্ক মানে উদ্যান বা খেলার জায়গাটাকে বলা হয়। তো তোমার এই দ্য বয়েজ রান ইন দ্য পার্ক, মানে ছেলেগুলি পার্কে দৌড়য়। তো এই রান, রেড কালার যে ওয়ার্ডটি, এটা কিন্তু ভার্ব বা ডুইং ওয়ার্ড বা ক্রিয়াপদ বলে বাংলায়। এগুলো কিন্তু শেখানোর জন্য এই সেন্টেন্সগুলো দেখানো হয়েছে। ওকে, এবার দেখো কয়েকটি আরও। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, মানে সূর্যটি পূর্ব দিকে উদিত হচ্ছে। হ্যাঁ, তো রাইজ মানে ওঠা, তো সূর্যটা উঠছে কি না, তার জন্য এই রাইজ মানে ওঠা। ঠিক আছে, এখানে কি লেখা আছে, উই স্লিপ অ্যাট নাইট, মানে আমরা রাত্রে ঘুমোই। স্লিপ মানে ঘুমানো, তো এখানে স্লিপ কথাটা হলো, মানে ওয়ার্ডটি হলো তোমার ভার্ব, অথবা কি আরেকটা, ভার্বটিকে আরও কি একটা ওয়ার্ড বলে, যে ডুইং ওয়ার্ড বলে, ভুল যেন না হয়। 3 বয়েজ সুইম ইন দ্য পন্ড, তাহলে 3টি ছেলে, পন্ড মানে পুকুর, পুকুরে সাঁতার কাটে, সুইম মানে সাঁতার কাটা। তাহলে এই সুইম ওয়ার্ডটি ভার্ব অথবা ডুইং ওয়ার্ড। দেয়ার মাদার কুকস ইন দ্য কিচেন, মানে কিচেন মানে রান্নাঘর, আর কুক মানে রান্না করা, বলছে তাদের মা রান্নাঘরে রান্না করছে। তো কুক মানে রান্না করা, এটা কিন্তু ভার্ব অথবা ডুইং ওয়ার্ড।
আই রিড বুক, আমি বই পড়ি। তো এই রিড মানে পড়া। এটাকে কি বলে? ভার্ব বলে। তো কি ভার্ব বলে? আর একটা ভার্ব বলে নাকি? ডুইং ওয়ার্ড। সি রাইটস আ লেটার, সে একটি পত্র বা চিঠি লেখে। তাহলে রাইট মানে লেখা। ওকে, তারপর দেখো সি সিংস আ সং, সে একটি গান গায়। তো এখানে সিং মানে গান করা, এটা কিন্তু ভার্ব অথবা ডুইং ওয়ার্ড। দে পেন্ট দ্য ওয়াল, ওয়াল মানে দেয়াল, তাহলে পেন্ট মানে রং করা। তাহলে তারা দেয়ালটি রং করে, পেন্ট মানে রং করা। এই যে বলা আছে এখানে যে প্রোনাউন্সিয়েশন অ্যান্ড মিনিং মানে উচ্চারণ ও শব্দার্থ মানে। ওকে, তো এই যে ওয়ার্ডগুলো মানে ভার্বগুলো বা কী কী দেয়া আছে তুমি ভালো করে দেখে নিও, কিন্তু আগামী ক্লাসে ফ্লুয়েন্টলি একদম ক্লিয়ারলি তোমাকে সেন্টেন্সগুলো পড়ে শোনাতে হবে। ওকে, বুঝিয়ে বলতে পেরেছি কিনা? না পারলে ফোন করবে আমাকে কিন্তু। ওকে, বেস্ট অফ লাক।